গভীর এক জঙ্গল। সেখানে এক বিশাল আর শক্তিশালী বাঘ বাস করত। সে নিজেকে বনপোড়ার রাজা মনে করত এবং অহংকারও করত। একদিন তার অনেক ক্ষুধা লাগে। ক্ষুধায় সে এদিক ওদিক খাবার খুঁজতে লাগলো। ক্ষুধার জ্বালায় আর পারছি না, জঙ্গলে একটা খাবারও যে দেখছি না। তারপর সে একটা হরিণ দেখতে পেল। ওই যে পেয়েছি, যাই বেটাকে ধরে আনি। তারপর হরিণটাকে শিকার করল। তারপর বনের এক কোণে খাওয়া শুরু করল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে আজকে, আরাম করে খাবো। অনেকদিন পর এমন নরম মাংস পেয়ে বাঘটি খুব তাড়াহুড়ো করে খেতে শুরু করল। সে এতটাই ক্ষুধার্ত আর লোভী ছিল যে হাড়ের কথা ভুলেই গিয়েছিল। হঠাৎ মাংসের একটি ধারালো হাড় বাঘের গলায় আড়াআড়িভাবে আটকে গেল। বাঘটি কেশে হাড়টি বের করার চেষ্টা করল, কিন্তু পারল না। আরে আরে, কি মুশকিল রে বাবা, গলায় আবার কাঁটা আটকালো কিভাবে? মহা মুশকিলে পড়লাম দেখছি, কাঁটাটা বেরোও হচ্ছে না। সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেতে লাগল। বনের অন্যান্য পশুরা দূর থেকে দেখছিল, কিন্তু বাঘের ভয়ে কেউ কাছে আসার সাহস পেল না। বাঘটি বনের এদিক ওদিক ছুটে বেড়াতে লাগল। তার গলার গর্জন তখন করুণ আর্তনাদে পরিণত হয়েছে। সে শিয়ালকে বলল, ভাই শিয়াল, আমার গলা থেকে হাড়টা বের করে দাও, আমি তোমাকে অনেক পুরস্কার দেব। মহারাজ, আপনার মুখে মাথা ঢোকালে তো আমি আর আমার মাথা ফিরে পাব না। তবে আমি আপনাকে একটা সমাধান দিতে পারি। কি সমাধান? নদীর ওপারে একটা সারস থাকে, আপনি তার কাছে যান। সে তার লম্বা ঠোঁট দিয়ে হাড়টা বের করে আনবে। ঠিক আছে, তাই করি তাহলে, সারসের কাছেই যাই। ঠিক সেই সময় নদীর ধারে একটি লম্বা ঠোঁটওয়ালা সারস পাখি মাছ ধরছিল। বাঘটি তার কাছে গিয়ে কাতর স্বরে বলল, হে দয়ালু সারস, আমার গলায় একটি হাড় আটকে গেছে, আমি কিছু খেতে পারছি না, অসহ্য যন্ত্রণা হচ্ছে। তুমি তো অনেক লম্বা ঠোঁটের অধিকারী, দয়া করে হাড়টি বের করে দাও, আমি তোমাকে সোনার মোহর আর সারা জীবনের জন্য দামি উপহার দেব। সারস পাখিটি প্রথমে ভয় পেলেও বাঘের করুণ দশা দেখে তার মনে দয়া হল। সে ভাবল, কাউকে বিপদে ফেলে রাখা ঠিক নয়। সে বাঘকে বলল, ঠিক আছে মহারাজ, আপনি আপনার মুখটা বড় করে হাঁ করুন, আমি চেষ্টা করছি। তবে মনে রাখবেন, আপনি কিন্তু কামড় দেবেন না। বাঘ তার বড় মুখটি হাঁ করল। সারস তার লম্বা গলাটি সাবধানে বাঘের ধারালো দাঁতের ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। খুব সাবধানে হাড়টির মাথায় ঠোঁট দিয়ে কামড়ে ধরে এক ঝটকায় সেটি বের করে আনল। বাঘটি সাথে সাথে আরাম অনুভব করল। তার গলার ব্যথা নিমেষেই উধাও হয়ে গেল। হাড়টি বের হওয়ার পর সারস পাখিটি ডানা ঝাপটে একটু দূরে গিয়ে বসল। সে বিনীতভাবে বলল, মহারাজ, এখন তো আপনি সুস্থ, এবার আমার সেই প্রতিশ্রুত পুরস্কারটি কি পেতে পারি? বাঘটি তখন এক অট্ট হাসি দিয়ে উঠল। তার চোখের দৃষ্টি পাল্টে গেল। সে কর্কশ গলায় বলল, পুরস্কার? কিসের পুরস্কার? তুমি কি জানো না আমি কে? আমি এই বনের রাজা। তুমি তোমার ওই লম্বা মাথাটি আমার ধারালো দাঁতের ভেতর ঢুকিয়েছিলে, আর আমি তোমাকে চিবিয়ে না খেয়ে জ্যান্ত ছেড়ে দিয়েছি। এটাই কি তোমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার নয়? অকৃতজ্ঞ পাখি, এখান থেকে এক্ষুনি পালাও, নয়তো আজ তোমাকেই আমার দুপুরের খাবার বানাবো। সারস বুঝতে পারল দুষ্টুকে দয়া দেখানো আর বালিতে জল ঢালা একই কথা। সে কোনো তর্ক না করে ডানা মেলে আকাশে উড়ে গেল। মনে মনে বলল, অকৃতজ্ঞের উপকারের আশা করাই বৃথা। আমার জীবন বেঁচেছে, এটাই অনেক।